হেফাজত করতে হবে, যেমন এক রাষ্ট্র অপর রাষ্ট্রের সাথে যেন মিল না হয়, এক মুসলমান অপর মুসলমানের সাথে মিলে যায়, মুসলমান সব সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যদি তাকবীরের স্লোগান দেয়, সারা পৃথিবীর এই বাতিল ভক্তিরা ইহুদি নাসারা মাটির সাথে মিশে যাবে। এই জন্য মুসলমানদেরকে ঐক্য করতে দেয় না, মুসলমানদেরকে ঐক্য করতে দেয় না তারা। এই ইহুদিরা, আল্লাহ রাসূল বলেন ইহুদি নাসারা হচ্ছে মুসলমানের চরম দুশ্মন। এই জন্য আমরা ইহুদিরাতে মুসা পয়গম্বর অনুসারীতে একটা ইয়ম আশুরা রোজা রাখে। আমি ঘোষণা দিলাম আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয় তাহলে আমি এবং আমার অনুসারীরা দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ। কে বলে إذا كان العام المقبل إن شاء الله ثم اليوم التاسع قال فلن يأتي العام المقبل حتى توفي رسول الله। আল্লাহ রাসূল বলেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর ইয়ম আশুরার সাথে আরেকটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আরেকটা রোজা কখন রাখবো? 10 তারিখের আগে না মরে 5 সেপ্টেম্বর বলেন আল্লাহ রাসূল বলেন 9 তারিখ রোজা রাখেন। আরেকটা রোজা করা মানে 10 সাথে 9 সাথে 10 যোগ করা, 9 এবং 10, 9 এবং 10 মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ আল্লাহ রাসূল দুইটা রোজা রাখতে বলেছেন। আর কেউ কেউ বলেছেন 10 এর সাথে 1 যোগ করা 11, 10 এর সাথে 1 যোগ করে 11 কথা বলেছেন। অনেকে বলেছেন 9 এবং 10। হাদিসের মধ্যে কিন্তু অনেক হাদিসের মধ্যে আছে কি সুন্নাল ইয়াউমাত তাসিআ 9 তারিখ রোজা রাখতে বলেছেন রাসূল। রাসূল বলেছে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই দুইটা রোজা রাখা যায় তাহলে